আখেরি বিদায় স্টোর। মোহসেনা পারভিন। মোটরসাইকেল থামিয়ে দুজন লোক পেছন থেকে জাপটে ধরে সবুজকে। সবুজ কিছু বুঝে উঠতে পারে না। রাত আনুমানিক 12টা কিংবা 12:30। ঘাড় ঘুরিয়ে সবুজ জিজ্ঞেস করে, ভাই আপনারা কারা? একজন সবুজের গলায় পিস্তল ঠেকিয়ে বলে, এখনই টের পাবি আমরা কারা, বের কর, সাথে যা আছে সব বের কর। সবুজ অসহায়ের সুরে বলে, ভাই আমার সাথে মোবাইল ছাড়া আর কিছুই নেই। অপরজন সবুজের থুতনি নাড়িয়ে ব্যঙ্গ করে বলে, মোবাইল ছাড়া আর কিছুই নাই, যদি পকেট সার্চ করে কিছু পাই তাহলে তোর জীবন চইলা যাইব, মনে রাখিস। সবুজ ভয়ে ঢোক গেলে আর সাহস সঞ্চয় করার চেষ্টা করে। এমন বিপদে সে আর কোনো দিন পড়েনি। সে এমন ছিনতাইয়ের ঘটনা দেখেছে নাটকে, পত্রিকায় পড়েছে, কিন্তু বাস্তবে এমন ঘটবে সে ভাবতেও পারেনি। একজন বলে, ওই কি ভাবছিস, ভালোয় ভালোয় যা আছে দিয়ে দে, নইলে ন্যাংটা করে কাপড় চোপড় সব খুইলা নেব। সবুজ করজোরে বলে, ভাই আপনারা আমার মোবাইল নিয়ে যান, দেখেন আমার মানিব্যাগে শুধু রিক্সা ভাড়া আছে, আমাকে মেরে ফেলেন তবু আমাকে। আর বলতে পারে না সবুজ, মুখে কথা জড়িয়ে যাচ্ছে। সবুজ ব্যবসা করে, কাফনের কাপড় থেকে শুরু করে মৃত্যুর পর আতর, লোবান, যা যা লাগে সবই তার দোকানে পাওয়া যায়। অল্প পুঁজি নিয়ে ব্যবসায় নেমেছে সবুজ। যা আয় হয় তা দিয়ে কোনো রকম সংসার চলে। দোকান বন্ধ করে বাসায় যেতে যেতে অনেক রাত হয় সবুজের। 2 বছরের মেয়ে মিমকে ঘুমে রেখে সকালে দোকানে চলে আসে সবুজ। আবার রাতে যখন বাসায় ফেরে তখনও ঘুমিয়ে পড়ে মিম। মেয়ের ঘুমন্ত মুখটাই দেখতে হয় সবুজকে। আজ ছিনতাইকারীর কবলে পড়ে মেয়ের নিষ্পাপ মুখটাই চোখে ভাসছে সবুজের। যদি এরা টাকা পয়সা না পেয়ে তাকে মেরে ফেলে কিংবা গুম করে ফেলে, তাহলে তার মেয়ের কি হবে? কি হবে তার পরিবারের? মেয়েটি তার ইতিম হয়ে যাবে। এমন ভাবনা মনে আসতেই ছিনতাইকারীর অগোচরে 2 ফোঁটা চোখের পানি সবুজের দুগাল বেয়ে গড়িয়ে পড়ে। ছিনতাইকারী একজন বলে, ওকে আটকিয়ে রেখে লাভ নেই, ও মনে হয় টাকাওয়ালা পাট্টি না, চল ওকে ছাইড়া দিই। অন্যজন বলে, এমনি এমনি ছাইড়া দিলে চলবো না, চল ওই গলিতে নিয়ে ওকে কিছু প্রশ্ন করি, যদি টাকা পয়সার কোনো হদিস পাওয়া যায়। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে তারা সবুজকে নির্জন গলির একতলা বাড়িতে নিয়ে যায়। তারপর সবুজের চোখ খুলে দেয়। সবুজ কেমন একটু সাহসী হয়ে ওঠে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ এভাবেই তার সাহস প্রকাশ করে। সবুজ ছিনতাইকারীর উদ্দেশ্যে বলে, আমাকে ধরে এনে আপনারা ঠকেছেন বলে আমি দুঃখিত। আপনাদেরকে আমার বোকা ছিনতাইকারী মনে হচ্ছে। 2 জন ছিনতাইকারী থ হয়ে যায় সবুজের কথা শুনে। তারা জানতে চায় সবুজ কোথায় থাকে, কী কাজ করে। সবুজ অকপটে বলে, আমার একটি দোকান আছে, ছোটোখাটো ব্যবসা বলতে পারেন। আগে ব্যবসা ভালোই হতো, কিন্তু ইদানিং বেশ মন্দা চলছে। দুজনেই সমস্বরে বলে ওঠে, কি ব্যবসা করিস তুই? সবুজ নির্ভয়ে উত্তর দেয়, শেষ বিদায়ে মানুষকে সাজাতে যা প্রয়োজন আমি সেসবের ব্যবসা করি। সবুজের কথা কিছুতেই বুঝে উঠতে পারে না তারা। সবুজ বলে, আমার দোকানের নাম আখেরি বিদায় স্টোর। নামটি শুনে দুজনে একটু ভড়কে যায়। তারপর বলে, কেন তোর ব্যবসা আজকাল মন্দ যাচ্ছে? সবুজ জীবনের এক চরম অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আগে মানুষের নর্মাল মৃত্যু হতো, এখন নর্মাল মৃত্যুর চল উঠে গেছে। এখন চারদিকে গুম গুম গুম, তারপর হত্যা, তারপর সেফটি ট্যাঙ্কে ফেলে রাখা, ম্যানহোলে ফেলে রাখা, গলায় ইট বেঁধে নদীতে ডুবিয়ে দেয়া। এই তো, এই কারণে কাফনের কাপড়, আতর, লোবানের দরকার হয় না। সারাদিন দোকান খুলে বসে থাকি, বেচা বিক্রি নাই। আপনাদের টাকা পয়সা দেব কোথা থেকে? এখন আপনারা যদি মনে করেন আমাকে বাঁচিয়ে রাখবেন, রাখতে পারেন, আর যদি মনে করেন মেরে ফেলবেন তাহলে তাও করতে পারেন, আপনাদের ইচ্ছার উপর ছেড়ে দিলাম। ছিনতাইকারী দুজনেই সবুজের কথা শুনে একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সবুজের দোকানের নামটি তাদের মনে তোলপাড় সৃষ্টি করে।
সবুজের কথাগুলো তাদের বিবেকে একটু হলেও নাড়া দেয়। তারা কি করবে চিন্তা করে কুলিয়ে উঠতে পারছে না। সবুজকে এমনিতেই ছেড়ে দিলে সবুজ যে তাদের ছাড়বে না, এ ব্যাপারেও তাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সবুজ যদি আইনের আশ্রয় নেয় তাহলে পুলিশ তাদের রিমান্ডে নিয়ে মারধর করবে। এদিকে সবুজকে ধরে তারা কোনো সুবিধা করতে পারেনি, আবার তারা যে ক্রমশ ঝামেলায় জড়িয়ে পড়ছে এটাও বুঝতে পারছে। ছিনতাইকারী দুজনেই জানতে চায় সবুজের পরিবারে কে কে আছে। তারা নিশ্চয়ই এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করেছে। সবুজ বলে, আমার এক কন্যা আর স্ত্রী আছে এই ঢাকা শহরে। তারা হয়তো এতক্ষণে কান্নাকাটি করছে। আমি এত দেরি করে বাসায় কখনো যাই না। সবুজ বাসায় ফোন করার জন্য অনুমতি চায়। ছিনতাইকারীরা এত কাঁচা নয় যে কাঁচা কাজ করবে। সবুজকে বাসায় ফোন করার অনুমতি দেয়নি। সবুজের ফোনটি বন্ধ করে রেখেছে তারা। সবুজকে তারা টর্চারও করছে না, আবার সহসা ছেড়েও দিচ্ছে না। সবুজ জানতে চায়, আপনারা আমার কাছে কি চান? ছিনতাইকারী দুজনের কেউ সদুত্তর দিতে পারেনি। এদিকে রাত গভীর হচ্ছে। সবুজ তাদের উদ্দেশ্যে বলে, আপনারা এ লাইনে নতুন নাকি? যদি নতুন হয়ে থাকেন তাহলে বলছি, এ খারাপ পথ থেকে সরে আসুন। মানুষের ক্ষতি করবেন না। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা স্টুডেন্ট। আপনাদের বাবা মা ভাই বোনের কথা একটু ভাবুন। অনেক স্বপ্ন নিয়ে তারা আপনাদের পড়ালেখা করতে পাঠিয়েছে ঢাকা শহরে। আজ যারা আপনাদেরকে এই পথে আসতে উৎসাহিত করেছে তাদের ঘৃণা করুন। পড়াশোনায় মন দিন। দেশটাকে বিপদের মুখে ঠেলে দিবেন না। আমার দেশের মানুষ শান্তিপ্রিয়। তাদেরকে দেখা মাত্রই গুম করে ফেলা, ছিনতাই করে জিনিসপত্র, টাকা পয়সা কেড়ে নেয়া, টাকা পয়সা না পেলে মেরে ফেলা, এই কালচারটাকে ঘৃণা করুন। সবার জীবনেরই দাম আছে। সবুজের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে দুজন ছিনতাইকারী। তারা সবুজকে আবার মোটর সাইকেলে তুলে নেয়। তারপর ঠিকানা জানতে চায় সবুজের। সবুজ তাদের বলে, আজ বাসায় যাব না। দয়া করে ফোনটা দিলে বাসায় জানিয়ে দিব। আমি আজ দোকানেই থাকব। ছিনতাইকারীরা একটি শর্তে সবুজের হাতে ফোনটি তুলে দেয়। শর্তটি হলো, সবুজকে ছিনতাইকারী তুলে নিয়ে গিয়েছিল এটা বলা যাবে না, আর ফোন করতে হবে দোকানে পৌঁছানোর পর। তাদের শর্ত মেনে নেয় সবুজ। আঁকাবাঁকা গলি দিয়ে এঁকে বেঁকে চলছে মোটর সাইকেল। বেঁচে থাকার আনন্দে নেচে উঠছে সবুজের মন। মনে মনে ধন্যবাদ দেয় দুজন ছিনতাইকারীকে। হয়তো কোনো গডফাদারের খপ্পরে তারা পড়েছে। এখনকার উঠতি বয়সের ছেলেদের জন্য সবুজের খুব মায়া হয়। সত্যিকার অর্থে ওদের কোনো দোষ নেই। অল্প সংখ্যক মন্দ লোকের পাল্লায় পড়ে বিপদগামী হচ্ছে তরুণরা। এ দুজন ছিনতাইকারীকে দেখে সবুজের তাই মনে হয়েছে। পেশাদার ছিনতাইকারী ওরা নয়। এমন চিন্তা করতে করতে যখন মোটরসাইকেলটি আখেরি বিদায় স্টোরের কাছাকাছি আসে, এমন সময় দূর থেকে কারা যেন এলোপাতাড়ি গুলি করে। তিনজনকেই ঝাঁঝরা করে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে তারা। তারপর ছিনতাই করে নেয় তাদের মোটরসাইকেলটি। তিনটি নিথর দেহ পড়ে থাকে দোকানটির সামনে। গুলির শব্দ শুনে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আসতে আসতেই গা ঢাকা দেয় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা। পরদিন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রচার হয়, আখেরি বিদায় স্টোরের মালিক সবুজ সহ দুজন অজ্ঞাত দুষ্কৃতিকারীর হাতে নিহত।